দরজায় করা নাড়ছে গেটের সোয়ান আখ্যাত ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হতে যাওয়া এই আসরকে কেন্দ্র করে ফুটবল পাড়ায় বইছে উত্তেজনার ঝড়। এই আসর শুধু দলগুলোর সংখ্যা বৃদ্ধির কারণেই নয়, ম্যাচ পরিচালনার ক্ষেত্রেও গড়তে চলেছে নতুন ইতিহাস। ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো বিশ্ব আসর আয়োজন হওয়ায় ইতিমধ্যে ৬৪ থেকে ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪টিতে। এত সংখ্যক ম্যাচ পরিচালনার জন্য রেকর্ড ১৭০ জন ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে ফিফা, যা এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। এই বিশাল বহরে থাকছেন ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, যা কাতার বিশ্বকাপের তুলনায় ৪১ জন বেশি। এই তালিকায় সবচেয়ে বেশি দাপট লক্ষ্য করা গেছে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি দল আর্জেন্টিনা ও ব্রাজিলের। এই দুই দেশ থেকে মোট ১৮ জন অফিসিয়াল দায়িত্ব পালন করবেন। এদিকে এশিয়ার ৭টি দেশ থেকে মোট ২১ জন ম্যাচ অফিসিয়াল প্রতিনিধিত্ব করবেন। আসন্ন বিশ্বকাপে নারী রেফারিংও এগোচ্ছে এক ধাপ। যুক্তরাষ্ট্রের তরি পঞ্চর সাথে থাকবেন আরও ৫ জন অফিসিয়াল। তাদের নিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ নারী অনফিল্ড অফিসিয়েটিং দল গঠন করা হয়েছে। এর আগে ২০২২ বিশ্বকাপে ফ্রান্সের স্টেফানে ফ্লাপার্ড পুরুষদের ম্যাচ পরিচালনা করে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। এই মেগা টুর্নামেন্টে আরেকটি বড় আকর্ষণ রেফারিদের শরীরে বডি ক্যামেরার ব্যবহার। এর আগে পরীক্ষামূলকভাবে ক্লাব বিশ্বকাপে ব্যবহৃত এই প্রযুক্তি এবার বিশ্বকাপের মূল পর্বে যুক্ত হচ্ছে। ফলে দর্শকরা ম্যাচের ভেতরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও কাছ থেকে দেখতে পারবেন। ফিফা জানিয়েছেন, গত ৩ বছর ধরে পারফরমেন্স মূল্যায়নের মাধ্যমে এই বিশাল প্যানেল নির্বাচন করা হয়েছে। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ শুধু খেলোয়াড় বা দলের দিক থেকেই নয়, ম্যাচ পরিচালনার ক্ষেত্রেও এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। কাজী মাহিম হাসান, RTV।